এই যে অজগর সাপ দেখতে পাচ্ছেন, দর্শনার্থীরা তাকে একটু ডিস্টার্ব করতেছে। বাহ, বেশ বড়। অজগর সাপ আদিব দেখতে পাচ্ছ বাবু? দেখতে পাচ্ছ তুমি? এই তো অজগর সাপ। আর আছে এখানে? এদিকে আরেকটি অজগর সাপ রয়েছে। এই যে বেশ, এটাও বেশ বড়। এটা এক ধরনের গ্লাসের একটা বেষ্টনী দেওয়া হয়েছে, কম্পাউন্ডের ভিতরে রাখা হয়েছে এটা। আমরা যদি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই, দেখা যাচ্ছে অজগর সাপটা। ডিস্টার্ব করেন আব্বু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অজগর সাপ। সে পানির মধ্যে, পাহাড়ি এই ঠান্ডা শীতল পানিতে বিশ্রাম নিচ্ছে। ওকে, এখানে সামনে কি আছে আব্বু? ময়ূর না? এখানে সামনে ভাল্লুক আছে, ময়ূর আছে, হাতি আছে। হাতির ইংরেজি কি বলো তো দেখি? কই মা, এদিকে এদিকে। হাতির ইংরেজি কি? হাতির ইংরেজি কি? বেশ সুন্দর। আস্তে আস্তে এভাবে দৌড়ায় না। ওকে, আমরা দেখি এখানে কি রয়েছে। এটা এক ধরনের উট পাখি, যদিও আমার প্রাণী সম্পর্কে খুব বেশি একটা পরিচিতি নেই, আসলে জানি না, নামগুলো খুব একটা জানি না। কয়টা উট পাখি আব্বু এখানে? দুইটা। বেশ, ওকে, আমরা সামনের দিকে যাই। এখানে একটা এক ধরনের সূর্য রাখা হয়েছে। এখানে কি লেখা হয়েছে? বন্য প্রাণীকে ঢিল ছুটবেন না কিংবা বিরক্ত করবেন না। আচ্ছা, এদিকে মানুষ একটু কম রয়েছে, দর্শনার্থীরা। আমরা নামটা একটু দেখি। ওকে, দেখতে পাচ্ছেন এই তো আমরা দেখতে চলে আসলাম ময়ূর। ওকে, কি সুন্দর ময়ূর। যদি আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, ময়ূর দেখতে পাচ্ছি। কিছু ভরা মুরগি আমরা দেখতে পাচ্ছি। কোথায়? ওই তো গাছের উপর। আচ্ছা, আমরা জুম করে দেখি।
এগুলো কি দেখি আমরা একটু, এগুলো বনমোরগ বলা হচ্ছে। ওকে, এরপর আমরা আরেকটু সামনের দিকে মুভ করতেছি। এখন আমরা কোথায় যাবো আম্মু? বাঘ দেখছি এখানে, এখানে সামনে বাঘ রয়েছে। ওকে, চলো তো দেখি আমরা বাঘ দেখে আসি। আদিব, আমরা কোথায় যাচ্ছি আব্বু? বাঘ দেখতে। সিংহ, সিংহ, ভাল্লুক, বানর, কুমির, কুমির, হ্যাঁ কুমির, জলহস্তি। আচ্ছা, বাঘের ইংরেজি কি আব্বু? টাইগার। টাইগার। বাঘের ইংরেজি কি? টাইগার। ওকে, সিংহের ইংরেজি কি আব্বু? সিংহের ইংরেজি কি? লায়ন। দেখি লায়নের স্পেলিং কি? সিংহ। বানান বলো, লায়নের বানান বলো। L বলো। L পারবে না? I O N নিম পারবে? L I O N ওকে, L I O N। চলো তো দেখি তাহলে এবার আমরা বাঘ দেখে আসি। ওকে, অলমোস্ট देयर। আচ্ছা আদিব, এখানে সামনে আর কি কি রয়েছে আব্বু? বাঘ, আর সিংহ, আর কি রয়েছে আব্বু? বানর, বানর রয়েছে, হরিণ রয়েছে তো এদিকে। মায়া হরিণ, মায়া হরিণ। আচ্ছা, এরপর আমরা কোথায় আসছি এখন? সামনে কি রয়েছে? সামনে হরিণ রয়েছে না? ওকে, একটা কাছের দেয়াল দিয়ে এখানে ঘিরে রাখা হয়েছে, বেষ্টনী দেওয়া হয়েছে। একটা নির্দেশিকা রয়েছে কোথায় কি করতে হবে। হইচই না করতে বারণ করা হয়েছে, বন্য প্রাণীকে খাবার দেওয়া যাবে না, বিরক্ত করা যাবে না। আর এই পার্কের অভ্যন্তরে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। সব ধরনের ওয়েপন, ছুরি টাইপের সবগুলো নিষিদ্ধ করা হয়েছে, যেটুকু বলে মনে হয় না। আচ্ছা, আমরা এখানে একটু যাই। এটা কাছের বেষ্টনী দিয়ে খুব সুন্দর করে ঘিরে রাখা হয়েছে হরিণের স্থানগুলো। কাছের বেষ্টনী, কাছের বেষ্টনীর ভেতরে ভালো করে দেখতে পাচ্ছি। কোথায় বাঘ আম্মু? কোথায় আম্মু? বাঘ কোথায়? পেতে হবে। ওকে, এদিকে কি রয়েছে আমরা একটু দেখে আসি না? এদিকে আসো। এখানে ভেতরে সাপ থাকতে পারে না? আমার সাপ আছে এখানে। আচ্ছা, এখানে বসে পানি খেয়ে নাও। জি, ওকে। তাহলে আমরা সামনের দিকে যাই। আসো আসো, আমরা সামনের দিকে যাই। ওখানে কি রয়েছে দেখি, ওরা ওখানে কি দেখতেছে। প্রিয় দর্শক, আমরা আবারও এই পার্কের ঠিকানাটা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি এখানে আসতে চান তাহলে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ডুলাহাজারা নামক একটি ইউনিয়ন রয়েছে, ডুলাহাজারা ইউনিয়ন, যেটা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের পাশে অবস্থিত।
তো ডুলাহাজারা ইউনিয়নে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের পাশেই এই ডুলাহাজারা সাফারি পার্ক, যেটাকে বঙ্গবন্ধু সাফারি পার্ক হিসেবেও নামকরণ করা হয়েছে পরবর্তীতে। এই ডুলাহাজারা সাফারি পার্কে আপনারা এই অ্যাড্রেসে আসতে পারবেন। এখানে খুব সুন্দর একটা কিউট ডাস্টবিন দেওয়া হয়েছে। ওকে, সামনের দিকে যাই, দেখি সবাই কি দেখতে যাচ্ছে সেখানে। ওকে ওকে, আসো। এখানে কি চিতাবাঘ রয়েছে? লামচিতা? What's that? কই নাই তো। মিয়াও টাইপের একটা চিতাবাঘ দেখতে পাচ্ছি। ওকে, আমরা সামনে যাই, সামনে না গেলে দেখতে পাবো না। ওকে, আমরা চিতাবাঘটা ফোকাস করি। Yes. সে ঘুমাচ্ছে, তাই না? সে ঘুমাচ্ছে। এখানে কি আর আছে? কই নেই তো, নেই নেই নেই, ভেতরে নেই তো। আসো, ওদিকে আসো। সে কি ঘুম থেকে উঠছে? ওকে ওকে ওকে, আসছে 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 আসছে। আমরা মিস করেছিলাম এই যে হরিণগুলো দেখিয়েছিলাম। এদিকে আসো, এদিকে আসো। এই হরিণগুলোকে বলা হচ্ছে চিত্রা হরিণ। সে কি খেতে চাই আম্মু? পাতা। পাতা? বানর বানর বানর, মামা বানর। কই মা? বানর। বানর? বানর কি করতেছে? বালু খাচ্ছে। বালি খাচ্ছে? হ্যাঁ। রেশিং মারবে। এদেরকে বিরক্ত করা যাবে না। এখানে আমরা অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি। আপু, তুমি দেখতে পাচ্ছ? এই পিচ্ছিগুলো আমাকে গাইড করতেছে কোথায় কিভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে। তাদের জন্য দোয়া করবেন সবাই। দেখি আমরা এখানে এগুলো কি রয়েছে, আমরা একটু দেখি। ওকে, সামনের দিকে যাই। এখানে একটি বিশ্রামগার রয়েছে। তোমরা একটু বসবে, বিশ্রাম করবে? ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, আমরা নেম প্লেট একটু দেখি। এত সুন্দর পাখিগুলোকে আরেকটু বাংলায় আরেকটু ভালো নাম দিলেই পারতো। বেস্টনিটা খুব সুন্দর, আপনারা চাইলে দেখতে পারেন। এই নিরীহ প্রাণীগুলোর সাথে জীবনটা কাটাতে পারলে, এদের পরিচর্যা করে যত্ন করে কতই না ভালো হতো। ওকে, আসো আমরা যাই এই সুন্দর মনোরম পরিবেশে। কোনো হিংসে নেই, বিদ্বেষ নেই, কোনো ভোগান্তি নেই। কুমির, তাহলে আমরা কুমির দেখতে যাচ্ছি। যদিও বর্ষাকালে এটা উপভোগ করতে আরও বেশি সুন্দর লাগবে, বাট পরিবেশ অনুসারে মনে হচ্ছে একটু এসটিএফ হ্যাজার্ড থাকবে না। এসটিএফ হচ্ছে যে কি স্লিপ, ট্রিপ অ্যান্ড ফলস, অর্থাৎ স্লিপ খাবে, হোঁচট খাবে, পড়ে যাবে, এই হ্যাজার্ডটা এখানে থাকবে। সেটা মাথায় রেখে বর্ষাকালে এটা দেখতে আসতে হবে।
বাসার কুমির দেখতে পাচ্ছি না। কুমির কোথায় আব্বু? ডুবে আছে। এখানে ভেতরে? হ্যাঁ, ডুবে আছে। তো কুমিরকে কি তুমি ডেকে নিয়ে আসবা? হ্যাঁ। ওকে, আমরা নাকি কুমির দেখতে যাচ্ছি। তবে এই স্থাপনাটা খুব সুন্দর করে বানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এ আদিপ আসতে, আবু তার সামনে চলে গেছে। বেশ সুন্দর। কই কুমির কই? কুমির একদম ডুবে আছে। ডুবে আছে? হ্যাঁ, একটা কুমির দেখা যাচ্ছে। আসো আসো আসো। আচ্ছা, আমরা এখান থেকে দেখি, এখান থেকে আমরা একটু জুম করে দেখি, যদি আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না খুব একটা। আমরা একটু জুম করে দেখি। হ্যাঁ, দ্যাটস ইট। কুমির আর কোথায় আছে? এখানে দুইটা আছে না আদি? কি সুন্দর পরিবেশ। ওকে, হাঁটতে বেশ ভালোই লাগতেছে। পারবে? তবে একটা এই আমরা বাঙালিরা আমরা পরিবেশ নষ্ট করতে খুবই পারদর্শী। এটা হাতে নাও মা, এটা আমরা ডাস্টবিনে ফেলে দেবো, কেমন? ওকে, থ্যাঙ্কস গড। এখানে ভেতরে আসলে অথরিটিকে ধন্যবাদ দিতে হবে, এখানে ভেতরে কোনো খাবারের দোকান রাখা হয় নাই, কারণ আমরা খাবারের দোকানটা পেলে না এটাকে পরিবেশটা আরও বেশি নোংরা করে ফেলি। হ্যাঁ, ওটা ফেলে দেওয়া যাবে। ও হ্যাঁ, আমরা বলতে ভুলে গেছি, যদিও এটা উল্লেখযোগ্য নয়, সেটা হচ্ছে এই পার্কের ভেতর আপনার বাস সার্ভিস দেওয়া হয়েছে। তবে বাসে করে যদি আপনি উপভোগ করতে চান তাহলে সেটা উপভোগ্য হবেন অ্যাকচুয়ালি। তো হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে ফিরে উপভোগ করতে হবে। আমি জানি না এই যে এই উদ্ভট এই ডিসিশনটা তারা কেন নিল, বাস দিয়ে। আচ্ছা, এখানে একটা কুমির দেখা যাচ্ছে, সে ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম নিচ্ছে। একদম সাপের মতো লুকিয়ে আছে। তুমি দেখো না, এদিক থেকে আসো, দেখা যাচ্ছে। পানি থেকে এখানে উপরে চলে আসছে। না, মরে যায় না। এইটা কুমির। প্রিয় দর্শক, আপনারা একটি দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে পানি থেকে একটা কুমির এসে এখানে এসে বিশ্রাম নিচ্ছে গাছের ছায়া তলে। আদি তুমি পরে যাবে, তারপর কুমির খেয়ে ফেলবে। ওকে, ওকে, আসো। এই যে বাস, আপনারা একটা বাস দেখতে পাচ্ছেন। বাসটা যদিও এক একটা নির্দিষ্ট কিছু স্পটে গিয়ে 5 মিনিট 10 মিনিট করে স্টে করে। এদিকে কি রয়েছে একটু দেখি আমরা। যদিও আমি ইতিপূর্বে 4-5 বার এসেছি, কিন্তু এবারে কিছু দেখতে পাচ্ছি, নতুন কিছু মডিফিকেশন করা হয়েছে, সংযুক্ত হয়েছে। প্রাইমেটস দেখি এখানে, যদি দেখা যাচ্ছে না, মেবি ওই যে ভেতরে একটা প্রাণীদের বিশ্রামগার, প্রাইমেটসের বিশ্রামগার, সেখানে বোধহয় তারা বিশ্রাম নিচ্ছে। এই প্লেসটাও আরও অন্যতম সুন্দর এই সাফারি পার্কে।
যদিও এখন আমার কাছে খুব বেশি আগের মতো মনে হচ্ছে না, কিন্তু গতবারে যখন আসছিলাম বেশ কিছু ফুলের গাছ ছিল এখানে। পাশাপাশি বর্ষাকাল ছিল। বর্ষাকাল আমার খুবই প্রিয়। আপনাদের কোন ঋতুটা খুবই প্রিয় সেটা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু খুব বেশি একটা সৌন্দর্য লোপ পাইনি। ওকে, এখানে খুব সুন্দর কতগুলো প্রাণী রয়েছে। এটা হলো জলজ পাখি। আপনারা দেখতে পাচ্ছেন সিংহ, এখানে সিংহ রয়েছে। এরপর দর্শক আমরা একটু বাঘ দেখি। বানর আছে ওখানে, বানর, আমার বানর। ওই দেখো বানর, ওইটা মুখ তুলো, ওই দেখো বানর। বাঘ ছেড়ে বানর দেখতে থাকে না। বাঘ দেখতে বাবা বান্দর সাহায্যে ওই বান্দর দেখতে না ওই বান্দর খাওয়া তাদেরকে মেবি গোসল করে দেওয়া হয়েছে। আমি বাঘ দেখিনি। এই তো বাঘ। প্রিয় দর্শক, এখানে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। উচ্চস্বরে গান বাজনা করা যাবে না, বন্য প্রাণীদেরকে বিরক্ত করা যাবে না, এই টাইপের কিছু। এটা হচ্ছে অলমোস্ট সেকেন্ডারি প্রবেশদ্বার, সেকেন্ডারি গেট। এখানে সর্বপ্রথম সেই কিছু পাখির, নানান প্রজাতির কিছু পাখির বেষ্টনী রয়েছে। এটা হচ্ছে আমরা এখন এক্সিট করতেছি। আচ্ছা, আসুন আমরা একটু এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে আবার সেটা মনেক্ষুণ্ণ হবে। বলা হয়ে থাকে এখানে জেব্রা রয়েছে, অ্যাকচুয়ালি এখানে জেব্রা নেই। জেব্রাটা মেবি মারা গেছে, নতুন করে কোনো জেব্রা তারা যুক্ত করেনি। তবে জেব্রা একটা ভাস্কর্য এখানে দেওয়া রয়েছে। পরিবেশটা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। এরপর এদিক দিয়ে হাঁটা যাবে। এখানে একটা বিশ্রামগার রয়েছে, সবাই বিশ্রাম করতেছে। জেব্রা, ওখানে তাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে। আর একটা ইগল দর্শন বাংলো টাইপের কিছু একটা রয়েছে, তাদের বাংলো বোধহয়। আচ্ছা, এই প্রেসটা ছতরটা দারুণ করা হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাই। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, আসো আসো আসো, কামের। এটা ফাইনাল একটা এক্সিট পয়েন্ট। এখানের মধ্যে একটা ডাইনোসর রয়েছে, যদিও ওই পাশে কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে।